আজ এমন এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলো দেখলে কিন্তু রান্নাঘরের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে লাইক দিয়ে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কি টিপস থাকছে তোমাদের জন্য, প্রথমে চলো সেটাই দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে সূচে সুতো পরানোর অনেক টিপসই কিন্তু শেয়ার করেছি। তোমাদের সেখান থেকে যেটা পছন্দ হয় তোমরা কিন্তু সেটাই করে নিতে পারো। আর আজকে কিন্তু আমি নতুন আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন মা কাকিমারা আছে যারা কিন্তু কারো হেল্প ছাড়া সুতো পরাতে পারে না, তো তাদের জন্য কিন্তু এটা খুবই মূল্যবান একটা টিপস। দেখো, এখানে প্রথমে একটা সুতো নিয়ে নেবে, যে সুতোটা তোমরা পরাতে চাও। তো সেরকম একটা সুতো এরকম করে তোমরা একটু নেল পালিশ লাগিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত না নেল পালিশটা একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, যখনই নেল পালিশে এরকম শক্ত হয়ে যাবে সুতোর সাথে, তখন কিন্তু দেখো তোমরা কতটা সহজে ইজিভাবে, দেখো আমার কিন্তু 1 সেকেন্ডও সময় লাগেনি, সূচে কিন্তু সুতোটা পরিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা মা কাকিমারা কিন্তু তারা কিন্তু সূচে সুতো পরিয়ে কারো সাহায্য ছাড়াই কিন্তু সেলাই পড়াইয়ের কাজগুলো কিন্তু করে নিতে পারবে। যখন তখন কারো সাহায্যের কোনো রকম প্রয়োজন হবে না, নিজেরাই কিন্তু সূচে সুতো পরিয়ে কাজটা কিন্তু একেবারে কমপ্লিট করে নিতে পারবে। তো বন্ধুরা, এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে। দেখো, তোমাদের সঙ্গে কিন্তু আমি আদার খোসা উঠানোরও কিন্তু অনেক ধরনের টিপস শেয়ার করেছি, কিন্তু আজকেও একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আমাদের বাড়িতে যে 5 লিটারের যে পটগুলো থাকে, জলের পট হোক তেলের পট হোক, যে পটগুলো থাকে, তো সেই একটা 5 লিটারের বড় একটা পটের মুখ তোমরা এরকম নিয়ে নেবে। দেখবে যে 5 লিটারের পটের মুখগুলো কিন্তু অনেকটা বড় সাইজের হয়ে থাকে, এই জন্য কিন্তু আদার খোসাটা উঠাতে কিন্তু খুবই সহজ হবে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি আরও টিপস শেয়ার করেছি আদা ছালা, যেমন চামচ দিয়ে, তারপরে ওষুধের খোসা দিয়ে। তোমাদের সেখান থেকে যেটা পছন্দ হয়, তোমাদের কাছে যেটা সহজ বলে মনে হয় সেটা কিন্তু তোমরা করে নিতে পারে। তবে আমার কাছে কিন্তু এটা সব থেকে সহজ বলে মনে হয়েছে। এরকম করে দেখো, 5 লিটারের যে জলের পটগুলো আছে এগুলো একটু বড় সাইজের মুখ হয়, তো সেই কারণে কিন্তু আদার খোসা ছাড়ানোটা কিন্তু একেবারে সহজ হয়ে গিয়েছে। আর আদার যে ছোট ছোট ফোঁটগুলো আছে, দেখবে এরকম বড় বোতলের মুখ দিয়ে সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভিতর থেকে কিন্তু খোসাটাকে বের করে আনা যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো এই যে বেসিনের যে জলের যে পাইপটা আছে, তো এইখান থেকে কিন্তু যখন জল যায়, তো এখানে জল দাঁড়াতে দাঁড়াতে কিন্তু অনেকটা শ্যাদলার মতো পড়ে যায় কিন্তু এই সিলভারের উপরে, বা হচ্ছে অনেক সময় কিন্তু পাইপের কিন্তু জলটা যেতে চায় না, খুবভাবে কিন্তু আটকে থাকে, দ্রুতভাবে কিন্তু জলটা একেবারে যায় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বেসিনের এই যে জলের পাইপটা আছে এরকম সিলভারের, তো সেইটুকুনো তোমরা কি করে পরিষ্কার করবে, আর কিভাবে খুব দ্রুতই তোমাদের এই পাইপ থেকে কিন্তু ভিতরে জলটা চলে যাবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখো, এখানে আমি 1 চামচের মতো বেকিং সোডা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখো লেবু। আর লেবুটা দিয়ে এই যে পাইপটা আছে, পাইপের যে ছিদ্রটা আছে সেখানে কিন্তু ভালো করে লেবুটা দিয়ে একটু ঘষে নিচ্ছি। জাস্ট হচ্ছে প্রথমে আমি একটু মাখিয়ে নিলাম। আর এবার দেখো, এরকম একটা স্টিলের যে মাজনিটা আছে সেই মাজনিটা দিয়ে আমি একটু, যেহেতু পাইপটা পরিষ্কার করবো, এই সিলভারে এটা পরিষ্কার করব, সেহেতু কিন্তু আমি আশেপাশটাও কিন্তু ভালো করে বেকিং সোডা আর লেবু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। বেকিং সোডা আর লেবু দিয়ে কিন্তু পরিষ্কার হয় খুবই ভালো, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এই যে বেকিং সোডা আর লেবু যে আছে, এটা যখন আমি এই যে পাইপের ছিদ্রই দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু পাইপ থেকে কিন্তু জলটাও খুব দ্রুত কিন্তু চলে যাবে। আশা করব টিপসটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের বাড়িতে কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে। দেখো, বাচ্চা কাচ্চাদের তো আর আমরা সহজে রাগারাগি করতে পারি না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যখন এরকম ফ্লোরে নেল পালিশ ফেলে রাখে, তো আমাদের কিন্তু সেই নেল পালিশটা তুলতে কিন্তু খুব বড় সমস্যা হয়, বা আমাদের কিন্তু খুবই কষ্ট হয় নেল পালিশটা তুলতে ফ্লোর থেকে। আর লেগে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর
সেই ক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে এখন দেখাবো ফ্লোরে এইভাবে যদি নেল পালিশ লেগে থাকে তো কিভাবে তোমরা সেই নেল পালিশটা তুলবে। এখানে দেখো আমি একটুখানি হচ্ছে তোমার চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা দিয়ে দেখো এইভাবে আমি জাস্ট একটু ঘষা দেবো, আর সম্পূর্ণ যে নেল পালিশটা লেগে আছে সেটা কিন্তু একেবারে আমার হাতের সঙ্গে কিন্তু উঠে আসছে। দেখো একবার খেয়াল করে একেবারে কিন্তু ঘষা দিয়েছি, জায়গাটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গিয়েছে। আর এবার আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে যখন মুছে নেব জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো আমার আঙুলের সঙ্গেই কিন্তু যে নেল পালিশটা লেগেছিল ফ্লোরে সেই নেল পালিশটা কিন্তু অলরেডি কিন্তু আমার আঙুলের সঙ্গে কিন্তু উঠে এসেছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফ্লোরে যদি নেল পালিশ পরে থাকে এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে দেখো বন্ধুরা, এখানে আমি একটা হচ্ছে টিস্যু পেপার নিয়েছি, আর টিস্যু পেপারটাকে যতটা ছোট করে ভাঁজ করা যায় ততটাই কিন্তু ছোট করে আমি এখানে ভাঁজটা করে নিচ্ছি। আর ভাঁজটা করার পরে আমি যে কাজটা করব তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি একটু যে পারফিউমটা আছে সেই পারফিউম কিন্তু এইভাবে একটু এদিক সেদিক একটু মানে যে টিস্যুটা ভাঁজ করেছি তার দুই পাশে কিন্তু একটু স্প্রে করে দিয়েছি আমি পারফিউমটা দিয়ে। এবার যে কাজটা করব চলো দেখাই তোমাদের। আমাদের আলমারিতে যে কাপড় চোপড়গুলো থাকে আমরা যেগুলো সচরাচর পরে থাকি, রোজকার পরে থাকি, দেখবে যে পরে আবার আলমারিতে রাখলে কিন্তু খুব বাজে একটা গন্ধ হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি টিস্যুতে এইভাবে একটু পারফিউম রেখে তারপর যদি আলমারিতে রেখে দাও তাহলে কিন্তু দেখবে যে আলমারি থেকে জামা কাপড় থেকে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বের হবে না। আশা করব টিপসটা ভালো লেগেছে। তো বন্ধুরা এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে দেখো আমাদের ঘরে কিন্তু ছুরি, কাঁচি, তারপরে কিন্তু এরকম বটি, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমরা রোজ প্রত্যেকটা গৃহিণী কিন্তু কাজ করে থাকি। আর সেই ক্ষেত্রে দেখা যায় এই তিনটা জিনিস দিয়ে যখন আমরা কাজ করি, কাজ করতে করতে কিন্তু এটা থেকে একেবারে ধার থাকে না, ধার কিন্তু একেবারে চলে যায়। আর সামান্য এই দা বটি ছুরির জন্য কে বলো তো বাজারে যাবে বারবার, আর হচ্ছে টাকা খরচ করে আর কি বাইরে থেকেও করানোর কোনো দরকার নাই যদি ঘরে এত সুন্দর একটা টিপস তোমাদের জানা থাকে। আর শুধু শুধু দেখো লোকজন এখন কিন্তু পাওয়া যায় না যে বাড়িতে এসে তোমাদের দা বটি ছুরি এগুলো কিন্তু ধার দিয়ে দেবে। তার জন্য কিন্তু সময় নষ্ট না করে তোমরা নিজেরা কিভাবে ধার দিয়ে নিতে পারবে চলো সেটাই দেখিয়ে দিই। এই যে যে কাগজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিরীষ কাগজ। তো এই কাগজটার কি কাজ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই কাগজটা দিয়ে যখন কাঠের কোনো কাজ করা হয় তখন কিন্তু কাঠের কাজ করার জন্য যখন ফিনিশিং করা হয় রং করার আগে তখন কিন্তু এটা কাঠে ঘষতে লাগে। সেই ক্ষেত্রে দেখবে এই কাগজটাই কিন্তু তোমার সম্ভবত বালি দেওয়া আছে, আঠা দিয়ে কিন্তু বালি লাগানো আছে। আর আমরা সবাই খুব ভালো করেই জানি যে দা বটি ছুরি এগুলো ধার দিতে গেলে কিন্তু বালিতে কিন্তু খুব ভালো করে কিন্তু পরিষ্কার হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এই শিরীষ কাগজটায় বালি আছে তো সেহেতু এটা দিয়ে কিন্তু দুর্দান্ত সব কিছুতে কিন্তু ধার হয়ে যাবে। তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম কিন্তু আমি ছুরিটাই ধার দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দেখো এই যে কাঁচিগুলোতেও কিন্তু আমি খুব ভালোভাবে ধার দিয়ে দিচ্ছি। একেবারে কোনো রকম তোমাদের বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারো কোনো রকম সাহায্য প্রয়োজন হবে না। তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু তোমরা নিজেরা ঘরে বসে কিন্তু এরকম একটা কাগজ কিনে তারপরে কিন্তু তোমরা এইভাবে ধারটা দিয়ে নিতে পারবে। দেখো আমি কাঁচি, ছুরি, তারপরে এবার তোমাদেরকে বটিটাও ধার দিয়ে দেখাবো। আমার কিন্তু বটিটাও কিন্তু একেবারেই ধার ছিল না। দেখো আমি এইভাবে একটু ঘষছি আর কতটা ধার হয়ে যাচ্ছে তোমরা নিজেরা দেখলেও কিন্তু অবাক হয়ে যাবে। এইটা কিন্তু ইউটিউবে একেবারে প্রথম তোমাদের জন্য এই ভিডিওটা, যে এইভাবে কতটা সহজে তোমরা ধার দিয়ে নিতে পারো কোনো রকম লবণ বালি ছাড়াই কিন্তু একটা কাগজের সাহায্যে দুর্দান্তভাবে কিন্তু টাকা পয়সা খরচ না করে তোমরা বাড়িতে বসেই কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু ধার দিয়ে নিতে পারো। তো আশা করব বন্ধুরা আজকের এই ভিডিওটি বা এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। আর কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।